আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য বিশেষ ক্লাস নিয়ে হাজির হয়েছি। মাইক্রোসফট ওয়ার্ডের টেক্সট বক্স আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ জানি তারা কিন্তু এই টেক্সট বক্সের কাজ কিছু না কিছু জানতেই হবে। এই কারণ টেক্সট বক্সের কাজ কিন্তু অনেক প্রচুর কাজ করতে হয় টেক্সট বক্স নিয়ে। তো টেক্সট বক্সের কাজ আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ। মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। প্রত্যেক দিনই টেক্সট বক্সে কাজ করতে হবে, প্রত্যেক দিনই টেক্সট বক্স কাজে লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্র্যাকটিস করবেন এবং এক্সপার্ট হবেন ইনশাল্লাহ। তো চলেন আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিই। মাইক্রোসফট ওপেন আমরা করলাম। ওকে, দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটি আছে এই পেজের মধ্যে আমরা এখন টেক্সট বক্স যে কাজগুলো আছে সব পর্যায়ক্রমে আমরা কাজগুলো দেখাবো ইনশাল্লাহ। তো টেক্সট বক্স কোথায় আছে দেখেন, আমরা টেক্সট বক্স আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে দেখেন একদম ডানে এখানে টেক্সট বক্স আছে। এই যে অ্যারোটা আছে, অ্যারোতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে রেডিমেড কিছু টেক্সট বক্স আছে এবং প্রত্যেকটা টেক্সট বক্সের নাম কিন্তু আছে। দেখেন এটা সিম্পল টেক্সট বক্স, অস্টিন কুইটে, দেখেন অস্টিন সিবেদার, যাও এক একটা নাম আছে। তো এরকম আপনি এখানে টেক্সট বক্স যদি নিতে চান নেন, শুধু একটা টেক্সট বক্স আসলো। দেখেন আমরা ক্লিক করার সাথে সাথে টেক্সট বক্সটা আসলো। এখন এই টেক্সট বক্সটা ডিজাইন, দেখেন এখানে কিছু লেখা আছে, একটা ডিজাইন, নিচে একটা ডিজাইন আছে। আপনি ইচ্ছা করলে এখানে লিখতে পারবেন, যে কোনো লেখা আপনি এখানে লিখতে পারবেন, ঠিক আছে। ওকে, আপনি যদি না লিখতে চান কেটে দিতে পারেন, কাইটা আপনি আমরা নিজে অন্য কিছু লিখতে পারবেন। আবার এখানে দেখেন এই যে আপনি এটা আইডি কার্ডের মতো আপনি করতে চান, নাম ঠিকানা দিয়ে করতে চান। হ্যাঁ, আপনি নাম লিখতে পারেন এখানে, যেমন নেম দিলেন আপনি এখানে। আইডি কার্ডের মতো একটা ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। দেখেন এরকম করে আপনি এখান থেকে করতে পারবেন। দেখেন ওকে, এন্টার দিয়ে আবার যা মন চাই এগুলো ফাদার নেম, এভাবে আপনি কিছু করতে পারবেন। দেখেন এভাবে কিন্তু আপনি লিখবেন, সমস্ত ঠিকানা লিখতে পারবেন, মোবাইল নাম্বার লিখতে পারবেন। লেখার পর আপনি যখন এই মাটা ফ্রেমটা আপনি আসলে এটা ছোটো করে করতে পারবেন। ছোটো করে করার পর এই যে ড্রয়িং টুলস উপরে আছে, এখান থেকে সেই ফিল দেখেন, এখানে ফিল কালার আছে। এই ফিল কালার যে কোনো একটা কালার আপনি এখান থেকে নিতে পারেন, হালকা একটা কালার নেন, ওকে দেখতে সুন্দর দেখাবে। এভাবে কিন্তু আপনি আরও লিখতে পারবেন। এটা ভিজিটিং কার্ড বা আইডি কার্ড এরকম কিছুটা আপনি এই সিম্বল দিয়ে করতে পারবেন, ঠিক আছে। এটা চতুর্দিকে কিন্তু আপনি কালার করতে পারবেন। কালারটা কেমনি করবেন, যে আপনার যেটা ইয়ে আছে এটা ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে এই যে শেপ আউটলাইন, এটা কালার এখানে যে কোনো কালার করতে পারবেন। আউটলাইনটা যদি আপনি কালার করতে চান, হ্যাঁ আউটলাইনে কালার করতে চান, আপনি মোটা চিকন করতে চান, আপনি এখানে ক্লিক করবেন। ওয়েট নামে যে অপশন আছে এখান থেকে আপনার এটা এই লাইনটা, হ্যাঁ লাইনটা দেখেন মোটা চিকন হচ্ছে, হ্যাঁ যেটা আপনার লাগে এরকম করতে পারবেন। এইটা হলো টেক্সট বক্স। এখন আপনি খেয়াল করেন, আমি আবারও টেক্সট বক্সে যাব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ইনসার্টে যান, আবার টেক্সট বক্সে। এখানে টেক্সট বক্স কিন্তু অনেকগুলো, আমি আগে বলেছি যে এখানে রেডিমেড সিম্পল মানে অনেকগুলো টেক্সট বক্স আছে। আপনি যে কোনো টেক্সট বক্স দিয়ে আপনি কাজ করতে পারবেন। ছোটো বড় অনেক টেক্সট বক্স আছে, অনেকগুলো ডিজাইন এখানে আছে, ডিজাইনার আছে, সেখান থেকে আপনি নিয়ে কাজ করতে পারবেন। আর যদি আপনার দেখেন যে আমরা এগুলো একটা পছন্দ হয় না বা আপনি আপনার মন মতো করে নিতে চান, সেখানে কিন্তু আপনি টেবিল টেক্সট বক্স আঁকতে পারবেন। এই যে লেখা নিচে দেখেন আছে ড্র এ টেক্সট বক্স। এই ড্র এ টেক্সট বক্স আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এখন আপনি এখানে একটা টেক্সট বক্স ড্র করতে পারবেন। এই দেখেন আপনি যে স্টাইলে একটা টেক্সট বক্স করলেন। তো এখানে এই টেক্সট বক্স করে এখান থেকে আপনি ইচ্ছা মতো করতে পারবেন। যেমন এই টেক্সট বক্সটা রেডি অটোমেটিক, আর এইটা কিন্তু আপনি তৈরি করলেন। এখন এইটাকে আপনি ডিজাইন করবেন। এটা কিন্তু আপনি ডিজাইন আমরা যে এমনি মঞ্চে ডিজাইন লিখতে পারেন। আমরা কিন্তু এখানে আমাদের যে অ্যাডমিট কার্ডের সময় বিভিন্ন স্কুলে অ্যাডমিট কার্ডগুলো এরকম হয়, একটা অ্যাডমিট কার্ডে ডিজাইন করিয়া শত শত অ্যাডমিট কার্ডগুলো প্রিন্ট করা হয় এবং তারপর ফটোকপি করতে পারবেন ইচ্ছা করলে। তো আপনি এটা ডিজাইন করতে পারেন, শেপ ফিল, ওই আগেই দেখালাম যে শেপ ফিল করবেন, যে কোনো কালার দিলেন, কালার নাও দিয়ে করতে পারেন, সমস্যা নেই। এখন আপনি লিখবেন এই লেখাগুলো, আপনি যে কোনোভাবে লিখবেন, সমস্যা নেই, এখানে লেখেন। ওকে, এখন দেখেন এইটা এক ধরনের, এটা হচ্ছে কি আপনার অটোমেটিক করা রেডি করা ছিল, আর এটা আপনি তৈরি করলেন। তো এখন এইটা আমি যদি আপনি মনে করেন আবার এটা ওই আউটলাইন দিবেন, একইভাবে একই সিস্টেমে আউটলাইন দিতে পারবেন। এখান থেকে এই যে আউটলাইনে যাবেন, কালার দিতে পারবেন, ঠিক আছে। এখন এইটা যদি আপনি মনে করেন আবার ওই যেগুলো না একটু মোটা করতে চান, আউটলাইনটা করতে পারবেন, যে কোনো আউটলাইন মোটা করতে পারবেন। আরেকটা জিনিস দেখেন প্রিভিউয়ার্স, সেটা হলো এই টেক্সট বক্সের মধ্যে যদি আপনি কোনো ছবি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড হিসাবে কোনো
ছবি বা কিছু করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। দেখেন আপনি কী করবেন, সেখানে এই যে শেপ ফিল, তখন করবেন কি শেপ ফিল, এই শেপ ফিলে যাবেন, এই দেখেন পিকচার নামে অপশন আছে। এখন যে কোনো পিকচার আপনি আপনার মোবাইল দিয়ে কিংবা ধরেন আপনার ক্যামেরা দিয়ে কোনো ছবিও নিতে পারেন তুইলা, অথবা যদি আপনার কম্পিউটারতে ছবি থাকে সেই ছবি আপনি অ্যাড করতে পারবেন। তো ক্লিয়ার করার পর দেখেন আপনি যে কোনো ছবি আপনি এখানে অ্যাড করেন। আমি একটা ছবি আমার পিসি থেকে দেব, দেখি আমরা ছবিগুলো আমাদের এখানে যে ছবিগুলো আছে আমরা যে কোনো একটা ছবি আমি দিই। ওকে, একটা ছবি আমি ইনসার্ট করলাম। ওকে, দেখেন এখন ছবিটা কিন্তু এটা ভিতরে এই কার্ডের মধ্যে কিন্তু ছবিটা চলে আসছে। ঠিক আছে, এই যে কার্ডের মধ্যে ছবিটা আসছে, এই যে লেখাগুলো কিন্তু আপনাকে তখন লেখাগুলো আসলে লেখাগুলো আপনার আবার কী করবেন, চেঞ্জ করবেন। কারণ ওই লেখাগুলো যদি লেখা যদি না দেখা যায় তাহলে কোন কালার দিলে ফুটবে, কোন লেখাগুলো দিলে এটা উঠবে, লেখাগুলো এগুলো তখন আপনি এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন আপনি সাদা দিতে পারেন, যেমন হোয়াইট কালার দিলে এটা এই দেখেন হোয়াইটটা দেওয়ার পর কিন্তু কিছুটা উঠছে। এভাবে লেখাটা একটু বড় করে দেন। ওকে, কন্ট্রোল বি দিয়ে বড় করে দেন। ওকে, এইভাবে আপনার ছবি মধ্যেও কিন্তু মানে অর্থাৎ এই কার্ডের মধ্যে বা এরকম বক্সের মধ্যে ছবি ইনসার্ট করতে পারবেন। ঠিক আছে, তো এই অবস্থান আবার দেখেন এখন যে কাজটা আমি দেখাবো সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। ধরুন আপনার এইটাই আমার 10টা দরকার, ধরুন আপনি এটা আমি রেখে দিলাম এখানে। এই যে নিচের কার্ডটা, এই কার্ডটা আপনার 10টা দরকার। এখন এইটা অনেকেই কিন্তু আমি দেখছি, আমি যেমন শিখাতে যাই ছাত্রছাত্রীদের একটা সমস্যা মনে করে যে একাধিক কপি করা যায়, কপি করতে পারে না, যে একটা আছে একটা করবো। ধরেন একটা আপনি তখন একটা কী করবেন, এই একটা আছে আপনার পাশে আরেকটা নেবেন, তখন আপনি কী করবেন, কন্ট্রোল চাপ দিবেন এবং এইটা আগে থেকে একটা মার্ক করা থাকবে, এটাতে ক্লিক করেন। ক্লিক করে আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরার পরে এখন আপনি মাউস দেখেন প্লাসের মতো, দেখেন একটা প্লাসের মতো হচ্ছে, খেয়াল করেন প্লাসের মতো একটা প্লাসের মতো দেখছেন। এখন ধরেন ছাড়বেন না, আস্তে ফুট পাশে যান। ওকে, এইটা কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। দেখেন 2টা হয়ে গেল। ওকে, 2টা থেকে আপনার যদি 4টে মোড করতে চান 4টা, হ্যাঁ, তাহলে আপনি কী করবেন, এটা তো সিলেক্ট করাই আছে, দেখেন ডট করা আছে। এখন আবার আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরেন এবং এইটার এসে লাইনে যায় ক্লিক করবেন, লাইন যখন আপনি এরকম এই যে তখন আপনি ক্লিক করবেন। এই দেখেন এখন এইটাও কিন্তু মার্ক করা আছে, এইটাও মার্ক করা, দুইটাই মার্ক করা আছে। কন্ট্রোল কিন্তু আমি এখনো ছাড়ি নাই, দেখেন কন্ট্রোল না ছাড়লে কিন্তু প্লাসটা জায়গা, আর এখন কন্ট্রোল ধরে যে প্লাস, দেখেন এটা প্লাস হয়ে যায়। আর যখনই প্লাস হবে তখনই আমরা দুইটা মাউস ড্রাগ করবেন, ড্রাগ করে নিচে নিয়ে আসবেন। এই দেখেন, হ্যাঁ, এখন কিন্তু আপনার এখানে নিয়ে এইটা সোজা করে আপনি নিচে যাবেন। ওকে, এখন এটা অ্যারো দিয়ে আপনি সোজা করতে পারবেন, ওই লাইনে মিলতে পারবেন। তো 2টা হলো, 2টা থেকে 4টা করবেন কেমন একই সিস্টেমে। কন্ট্রোল ধরা আছে আমার, কন্ট্রোল ধরে আমি এটা আবার ক্লিক করলাম। যখন এই মাউসটা দেখেন, মাউসটা যখন ওরকম উপর দিকে যাবে, যেমন এরকম থাকবে, কিন্তু যখন লাইন হবে এরকম হবে না, একটু উপরে যাবেন, এই গেলে এই যে দেখেন মাউসটা এরকম হয়ে যাবে। তখন এখন 4টে আপনি ইচ্ছা করলে করে নিতে পারবেন, তখন টান দিয়ে নিচান ধরিয়া এখন 2টা কিন্তু 4টা হয়ে গেল। দেখেন, ওকে, বা ধরেন এখন একটু নিচে অ্যারো দিয়া আছে, বাস এই দেখেন 2টা 4টা, মানে এখন কিন্তু অনেকটি হয়ে গেছে, 8টা হয়ে গেছে। এরকম করে আপনি একটা প্রিন্ট করলে কিন্তু অনেকটি, অর্থাৎ একটা ডিজাইন করবেন, একটারে ফুল ডিজাইন করবেন, ফুল ডিজাইন করার পরে এরপর কপি করে পুরো পেজটাকে ভরবেন, পরে আপনি প্রিন্ট করবেন, এরপর ফটোকপি ইচ্ছা করলে জামার সাথে করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো আসলে টেক্সট বক্সের কাজ। টেক্সট বক্সটা কিন্তু অনেক মানে যে বক্স করলাম আমি, বক্সের মধ্যে লেখা যায়। টেক্সট বক্স কিন্তু অনেকে আবার আরেকভাবে করে, দেখেন আরেকভাবে কেমন আমি দেখাই, এটা আপনি নতুন পেজ জানেন। আপনি দেখেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে ইনসার্টে যান, ইনসার্টে দেখেন এই টেক্সট বক্স মতো এখানে আছে, শেপের মধ্যে যে একটা টেক্সট বক্স আছে, এই যেটা এটা দিয়েও আপনি এই যে ডিজাইন করতে পারবেন। দেখেন এই যে একই জিনিস। ঠিক আছে, এটা কিন্তু শেপের মধ্যে আছে, ইনসার্ট দিয়ে এই যে শেপ, এই শেপের মধ্যে আছে, একইভাবে এই কাজটা আপনি করতে পারবেন, সমস্যা নেই। আবার ইনসার্ট দিয়ে এখানে কিন্তু টেক্সট বক্স একটা ফোল্ডার আছে, এই যে দেখেন টেক্সট বক্স। ঠিক আছে, দুইভাবে কিন্তু আপনি টেক্সট বক্সটা করতে পারবেন, ড্র করেও করতে পারবেন, আবার অটোমেটিক টেক্সট বক্স দিয়েও করতে পারবেন। আসলে মূল কাজ হচ্ছে যে জানাটা খুব কঠিন কিছু না, জানার খুবই সহজ, কিন্তু এটাকে ধরে রাখার জন্য, এক্সপার্ট হওয়ার জন্য আপনার দরকার সবচেয়ে বেশি হলো প্র্যাকটিসের প্রয়োজন। ঠিক আছে, প্র্যাকটিসটা করলেই কিন্তু আপনার হাত চলে আসবে, প্র্যাকটিসটা করলে কিন্তু আপনি অনেক নতুন নতুন জিনিস আপনি আবিষ্কার করে নিজেই করতে পারবেন। এটুকু আমি যা দেখালাম এর চাইতে বেশি আপনি আরও নিজে তৈরি করতে পারবেন, এই বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পদ্ধতি থাকবে, পরবর্তী ভিডিও আমরা শীঘ্রই নিয়ে আসবো ইনশাল্লাহ। আর প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।